ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, জনগণের ভোটে যদি বিএনপি আল্লাহর রহমতে রাষ্ট্রীয় ক্ষমতা পায় বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে 25 থেকে 30 কোটি বৃক্ষরোপণ করতে হবে। তারই ধারাবাহিকতায় আমি টাঙ্গাইলে ইতিমধ্যেই স্কুল, কলেজে, মাদ্রাসায় ছাত্রছাত্রীদেরকে আমি 80,000 গাছ দিয়েছি। আমি এখন তাল গাছ রোপণ করছি। এই তাল গাছ হচ্ছে বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করে। টাঙ্গাইলে একসময় কিন্তু প্রচুর তাল গাছ ছিল, কিন্তু বিগত কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন জায়গায় বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। স্কুলের কোমলমতি শিশুরা স্কুলে আসে, ইমাম সাহেব বা মুসল্লিরা মসজিদে আসতেই হয় নামাজ পড়ার জন্য, যাতে এই দুর্ঘটনা থেকে তারা রক্ষা পায়। সেই জন্য আমি আমার পক্ষ থেকে প্রচেষ্টা নিয়েছি এই টাঙ্গাইল সদরের প্রত্যেকটি স্কুল, মসজিদ, মাদ্রাসাতে আমি এই তাল গাছ লাগাবো, যাতে করে মানুষ বজ্রপাত থেকে রক্ষা পায়। এটাই হচ্ছে মেইন আমার উদ্দেশ্য। প্রতিযোগিতা থাকবে, একটা রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, এটাই তো স্বাভাবিক বিষয়। বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল, জনগণের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। এখানে অসংখ্য যোগ্য নেতৃত্ব আছে। এখানে একজন যোগ্য নেতৃত্ব তা কিন্তু না, সকলেই যোগ্য, সবাই চাওয়ার অধিকার আছে। দল সিদ্ধান্ত নিবে কাকে দিবে, দল যাকে দিবে সকলে মিলে তার পক্ষে নির্বাচন করবে, এটাই স্বাভাবিক। দলকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে পথ চলতে হবে। সকলকে ধন্যবাদ।